কামরুল ভাইয়ের হাঁসের খামার। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আছি আমাদের খাজানগরের মেন ক্যানাল অর্থাৎ এসোগড়ি মাঠে। এসোগড়ি মাঠের এই প্রান্তে সরকারি যে এই ক্যানালের পাশেই কিন্তু আমাদের এক ভাই, তিনি একটি হাঁসের খামার করেছেন। আমরা এই খামারটি দেখার জন্য এসেছি। এর আগেও তিনি এখানে হাঁসের খামার করেছিলেন এবং একটি পরিপাটি খামার। উনি কি কি অসুবিধায় আছেন এই খামার পালন করতে, চলুন আমরা তার কাছ থেকেই শুনি যে উনি কি কি সমস্যার ভিতরে আছেন এই খামার পালন করতে গিয়ে। তা আপনার এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে হাঁস ছিল 200-200-র ভিতরে কুত্তায় মারে কামড়ায় মারছে হলো একদিনে মারছে 30টা। তারপরে মাঝে মাঝে একটু আশপাশে গেলে কুত্তা করে কি আইসা আপনার ওই 4-5টা করে কামড়ায় মেরে ফেলায়। তাই দ্বিতীয় কারণ হয়েছে, আর হাঁসের খামার আমি আর বড় করতে চাই, আশা আছে, কিন্তু সরকারিভাবে কোনো আমি কারো হেল্প আমি পাইনি। আপনার আপনার কুষ্টিয়া উপজেলা গেছিলাম, ওরা ভ্যাকসিনের জন্য গেছিলাম, ভ্যাকসিন থাকতেও ওরা বলে নাই, ভ্যাকসিন বাইরে থেকে কিনতে হয়, আমি অ্যাভেলেবল ভ্যাকসিন পাই না। এখন অনেক সময় শর্ট সাপ্লাই থাকে, তারা আপনার বলে না যে পরবর্তী সময় আসেন আমরা দেব? না, এরকম বলেন না, গেলেই বলে নাই। তাই এখন যেহেতু আপনার অনেক হাঁস আছে, তো আপনি কয়বার গেছেন এরকম অফিসে? এরকম আমি 3বার গেছি, যখন আমি ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে সেখানে আমি 3বার গেছি, ওরা ভ্যাকসিন থাকতেও বলে নাই, অসুস্থ হয়ে গেছিল। তারপরে আমি গেছিলাম, যাই ওই এক ডাক্তার সাহেব আমাকে কিছু প্রেসক্রিপশন দিয়ে ওষুধ লিখে দিয়েছে, আমি বাড়িতে কিনে আনি খাওয়াইছি, কিন্তু ওষুধ খাওয়ানোর পরে আমি সেরকম উপকার পাই নাই। তাই তো এখন আপনার চা কি, মানে আপনি কি চান যে অফিসের সেবা? আমি চাই যেমন আমি উপজেলায় গেলে আমার হাঁস অসুস্থ হয়ে যায়, সেই ব্যাপারে যদি আমি ওই উপজেলায় গেলে যাতে আমি সঠিক ওষুধটা পাই। আর এমনি এখানে হাঁস পুষতে আপনার সমস্যা কি কি? এমনি কোনো সমস্যা নাই, একমাত্র সমস্যা হলো আমার ওই ক্যানালে পানি থাকে না সব সময়, আর হচ্ছে এই কুকুরে খুব আক্রমণ করে। আর মানে হাঁসের খাবারগুলো কি দেন আপনি এখানে? আমি এখন হাঁস বড় হয়ে গেছে, এখন আমি শুধুমাত্র ধানই চালাচ্ছি, ধান আর এই ক্যানালে একটু রাখি মাখিয়ে চালাই। ওই ধান মান কাটলে সেই ধানের ভুঁয়ে আমি একটু সাইডে দিয়ে বসে থাকি, হাঁসগুলো আমি খাওয়াই। তো এই হাঁসের বয়স কতদিন? হাঁসের বয়স আজকে 1 মাস 100 দিনের মতন হইলো, 100 দিন পার হয়ে গেছে। তো ডিমের প্রোডাকশন আসে নাই না? ডিমের প্রোডাকশন আসে না, ডিম আসতে এখনো 1-1.5 মাস লাগবে। তো এর আগেও তো হাঁসের খামার ছিল, সেখানে কি আপনি লাভবান হয়েছিলেন? অবশ্যই লাভ আছে, পাখি হাঁসে ইনশাল্লাহ যদি ভালো মতন পুষতে পারে, হাঁসে কোনো লস নাই। তা আপনার এই খামার দেখে যারা খামার করতে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। তাদের উদ্দেশ্যে বলবো, হাঁস পালবেন কিন্তু হাঁসের পর্যাপ্ত পরিমাণ লাগবে, আপনার পানি লাগবে, রাখার মতো জায়গা লাগবে। তাদের যদি জায়গা থাকে তাহলে হাঁস পালন করতে পারবেন। অনেক সুন্দর একটি পরিবেশ, কিন্তু এখানে আপনারা যেটি দেখছেন এটি সরকারি ক্যানালের পাশে হাঁসের জায়গাটুকু আছে, সেখানে তিনি চারপাশে নেট দিয়ে ভালোভাবে ঘেরা দিয়েছেন। ইয়েতে দিয়েছে তো, আপনার যখন বড়বাবু ছিল তখন দিয়েছে না? এর আগেও কিন্তু তিনি হাঁস তুলে এখানে পুষেছিলেন এবং অনেক লাভবান হয়েছেন। দেখতে পাচ্ছেন মাঠে পাশেই কিন্তু আমাদের এসোগড়ি ঈদ মাঠের পাশেই কিন্তু দেখছেন পানি আছে, সেখানে হাঁসগুলো অবাধ বিচরণ করে। পাশে ধান ক্ষেত, অনেক সুন্দর একটি পরিবেশ। কিন্তু এখানে প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু রাস্তার দুই পাশে অনেক গাছ আছে, গাছের ছায়া আছে, মানুষ এখানে আশ্রয় নেয়। অনেক সুন্দর পরিবেশে উনি কিন্তু এই হাঁসগুলো লালন পালন করে থাকেন। এর হাঁসগুলোর বয়স প্রায় 100 দিন আছে। উনি এগুলোকে প্রায় ডিম পাড়া অবস্থায় আছে এবং একটি লাভবান ব্যবসা, তিনি হাঁসের ব্যবসায় মূলত করে থাকেন। এই হাঁসগুলো বাড়ির থেকে বাচ্চা কিনে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা মূল রাস্তা, ক্যানালের পাশেই কিন্তু উনি সরকারি জায়গায় এই হাঁসগুলো লালন পালন করছেন। এবং উনি কিন্তু স্বীকার করছেন অনেক প্রতিবন্ধকতা আছে। এর আগে তার এই ঠিক মতন বেড়া দেওয়া না কারণে কুকুর প্রবেশ করে কিন্তু 30-40টা হাঁস কিন্তু মেরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আমাদের ঈদগাহ, আরও সুন্দর পরিবেশ, মনোরম একটি পরিবেশ। উনি চাচ্ছিলেন যে সরকারি সুযোগ সুবিধা যেন তিনি পান, এবং উনি বিস্তারিত অভিযোগ করছেন যে কয়েকবার আমাদের অফিসে গিয়েও সেবা ঠিক মতন পায়নি। আশা করছি যে পরবর্তী সময় উনি মূল্যবান সময় নিয়ে যাবেন এবং আমাদের অফিস থেকে
তাকে সময় দেওয়া হবে এবং তার কথাগুলো শোনা হবে। আমরা চাই যে প্রত্যেকটা খামারই তিনি উদ্যোক্তা হয়ে দেশের যেমন মাংস, দুধ, ডিমে অবদান রাখবেন। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকেও সাহায্য সহযোগিতা করার। আমি একজন এআই টেকনিশিয়ান হিসাবে কিন্তু এখানে আমার কোনো কিছু করার নাই, তবে তাকে আশ্বস্ত করেছি যে আমি সার্বিক সহযোগিতা করব আমাদের অফিসের সকল সুযোগ সুবিধা তাকে প্রদান করার জন্য। তো এই ভিডিওটি আপনাদের যদি কারো ভালো লেগে থাকে দয়া করে দেখবেন, এবং ভবিষ্যতেও যদি আপনাদের কারো ভালো ভালো খামার থাকে তা আমাদেরকে নক করলে আমি অবশ্যই আপনাদের সেখানে যাবো এবং ভিডিও করে নিয়ে আসবো। এবং এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যেমন আশ্বস্ত হতে পারেন এবং একটি ভালো খামার দেখে আপনি যেমন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ সর্বশক্তিমান।